আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে একটু রান্না করে এরপর একটু বাইরে যাব। এখানে আমি একটু গুঁড়া মাছ নিয়েছি, গুঁড়া মাছের চচ্চড়ি করব। অনেক দিন গুঁড়া মাছ খাওয়া হয় না, তো পূর্ব লন্ডনে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। এই মাছটা খেতে আমরা সবাই পছন্দ করি। আর একটু কাবাব রান্না করব বাচ্চাদের জন্য, কাবাব এবং ক্যাপসিকাম দিয়ে। ওরা একটু ঝাল ঝাল করে দিলে খেতে পছন্দ করে। একটু পোলাও করব, যেহেতু পোলাওর সাথে এটা খেতে ভালোই লাগবে। আর এদিকে আমি কাবাবটা বসিয়ে দিয়েছি, এরপরে চচ্চড়িটা বসিয়ে দেব। আরও টুকটাক কিছু রান্না আছে, তো এই তো প্রায় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যারা দেখা স্টার্ট করেছেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। শুধু কমেন্ট করে চলে যাবেন না, শুধু কমেন্ট করে চলে গেলে হয়তো দেখা যায় ভিডিওটা সবার কাছে পৌঁছায় না। লাইক দিতে তো বেশি কষ্ট হওয়ার কথা না, তো লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি যার যার ভিডিও দেখি সবাইকে প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করি এবং ফুল ওয়াচ করি। তো যাই হোক, আমি এখানে গুঁড়া মাছটা মশলা দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এটা হাতে মাখিয়ে এরপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। চুলায়ও দেয়া যায় বা এয়ার ফ্রায়ার, চুলা, ওভেনে, যেখানেই দিই এটা খেতে ভালো লাগে। তো আমি একটু এয়ার ফ্রায়ারে এক দিয়ে দেখছি। আমি এয়ার ফ্রায়ারে এটা কখনো করিনি, তারপরও মনে হচ্ছে যে ভালোই হবে। তো আমি একটু আলু দিয়ে নিয়েছি, সামান্য একটু মাছই নিয়েছি, কারণ বাচ্চারা হয়তো নাও খেতে পারে, সামান্য একটু খেতে পারে, এজন্য আলু দিলে হয়তো একটু পছন্দ করবে বেশি। তো একটু আলু দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়েছি, পরে লবণটা একটু টেস্ট করে এরপর দিয়ে দেব। আর আমি এখানে একটু বাটার ব্যবহার করব, দেশি ঘি যেটা, এটা দেব, তেল দেব না। তো একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। যেহেতু এখানে অনেক ঠান্ডা, ঠান্ডার জন্য ঘিটা এভাবে শক্ত হয়ে যায়, তো হালকা একটু গরম পড়লে আবার এটা গলে যাবে। তো যাই হোক, আমি এটা মাখিয়ে নিচ্ছি আর এয়ার ফ্রায়ারের মধ্যে একটু ফয়েল দিয়ে এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে চুলায় আমি অন্য জিনিস যেগুলো রান্না করব এগুলো বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমি একটু কচুরলতি রান্না করব। কচুরলতির জন্য আমি চিংড়ি মাছটা আগে ভিজে নিয়েছিলাম, আর কচুরলতির জন্য পেঁয়াজ, রসুন বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা বসিয়ে দেব। কচুরলতিটা আমার খুবই পছন্দ, এটা খুব পছন্দ করি। যখন প্রথম লন্ডনে এসেছি তখন অনেক খেয়েছি, মধ্যে অনেক দিন আনা হয় না। যখন যাই পূর্ব লন্ডনে মনে করে যাই নিয়ে আসব, কিন্তু ভুলে যাই। আমাদের এরিয়াতে এটা পাওয়া যায় না, এটা শুধু বাঙালি এরিয়াতেই পাওয়া যায়, আমাদের এরিয়াতে কখনো দেখিনি আমি। আর আমি সবসময় ফ্রোজেনটা নিয়ে আসি, কারণ অনেক সময় কাটতে পরিষ্কার করতে একটু ঝামেলা হয়। আর দেখা যায় যেদিন নিয়ে আসি হয়তো কয়েকদিন পরে রান্না করি, এই জন্য ফ্রোজেনটাই নিয়ে আসি। তো আমি ফ্রোজেনটা নিয়ে এসেছি। আর এইদিকে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। আমি একটু পোড়া পোড়া টাইপেরই করেছি, একটু পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে। কাবাবটাও হয়ে গিয়েছে। আর এইদিকে পোলাও বসিয়ে দিচ্ছি, বাচ্চাদের জন্য পোলাওটা রান্না করছি। আর সাদা ভাত আছে, সাদা ভাত দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, পোলাওটা আমি নেড়ে চেড়ে এর মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি। আর এদিকে লতিটাও বসিয়ে দিয়েছি, প্রাণ কোম্পানির লতি এটা। তো খাওয়ার পরে মনে হয়েছে যে ভালোই ছিল, একটু চেকন টাইপের ছিল, একটা মোটা টাইপেরও একটা পাওয়া যায়। আমার মনে হচ্ছে যে মোটাটার চেয়ে চেকনটাই, চিকন কচুরলতিটা মনে হয় যে একটু দেশি দেশি ফিল হয় আর কি। তো যাই হোক, আমি রান্না শেষ করে সব কিছু গুছিয়ে রেখে বের হয়েছি। আমরা আজকে যাচ্ছি কোরবানি দিতে। তো এটা হচ্ছে জায়গাটার নাম টার্নপাইক লেন। এখানে আমরা গত বছরও কোরবানি দিয়েছিলাম। কয়েকটা দোকান আছে এখানে যেখানে কোরবানি দেয়া হয়, কোরবানির অর্ডার নেওয়া হয় এখানে। তো এই তো আমরা চলে এসেছি, এটা আমাদের বাসা থেকে 30 মিনিটের দূরত্বে হবে। তো মাঝে মাঝে পূর্ব লন্ডনেও দেয়া হয়েছে, কিন্তু পূর্ব লন্ডন তো একটু দূরে, জন্য চিন্তা করলাম যে কাছেই একটু দেখে আসি। এখানে এসেছি, পছন্দ হলে এখানেই দিয়ে যাব। যেহেতু কয়েকবার দেয়া হয়েছে, মোটামুটি আইডিয়া আছে। তো এখানে ভাগ দিয়ে নাম দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে আসতে হয়, এরপরে
যখন কোরবানি হয় তখন মাংস নিয়ে আসা হয়। আর আমাদের এখানে কোরবানি হবে রবিবারে, কিন্তু আমরা মাংস পাবো সোমবারে। তো বাংলাদেশের মতোই আর কি, বাংলাদেশে যেদিন সবাই মাংস খাবে আমরা ওই দিনই খেতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখানে গাড়ি পার্ক করে এরপর গাড়ি পার্কিং করে যাব একটা দোকানে। কয়েকটা দোকানে ফোনও করে এসেছিলাম, সবগুলো দোকানেই অর্ডার নেওয়া হয়। পূর্ব লন্ডনেও কয়েকটা দোকানে ফোন করেছিলাম, তাদেরও অর্ডার নেওয়া হয়। যদি এখানে না হয় পরে পূর্ব লন্ডনে গিয়ে দিয়ে আসব। এখানে ওই যে 7 ভাগে করে, 7 ভাগে করলে এখানে অর্ডার দিয়ে আসলে পাওয়া যায়। তো আমরা গত বছর একটা দোকানে দিয়েছিলাম, ওখানে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য ওই দোকানটাতে আর গেলাম না, অন্য দোকানগুলো দেখছিলাম। এটা একটা পাকিস্তানি দোকান, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এই দোকানটাতে দেখছিলাম, আমার হাজব্যান্ড কথা বলছিল আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কি কি পাওয়া যায়। আর এটা আমাদের দেশি দোকান একটা, পটেটো চিপস থেকে শুরু করে পান জর্দা সব কিছুই ছিল এখানে। তো বাংলাদেশের একটা ফিল আর কি। এই তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, কিছু গাছের চারা ছিল। তো আমি যেহেতু এবার গার্ডেনিং করিনি, এজন্য আর গাছের চারা বা এগুলো কিনলাম না। দেখা যায় এবার ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে শুধু, এজন্য আর গার্ডেনিং করতেও ভালো লাগলো না। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায়, আজকে যদি কিছু নিতে চাই তো এখান থেকে নেওয়া যাবে। আর শুটকি ছিল এখানে, বিভিন্ন টাইপের শুটকি প্যাকেট করা। তো শুটকি অবশ্য আমি একাই পছন্দ করি খেতে ঘরে, জন্য আর ওইভাবে নেওয়া হয়নি। তো ঘুরে ঘুরে দেখছি সব কিছু, আর আমার হাজব্যান্ড তাদের সাথে কথা বলে মোটামুটি একটা হয়েছে। তাদের সাথে অর্ডার দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে নাম লিখিয়ে সব কিছু করে এরপর চলে যাচ্ছি আমরা। তো এখন চলে যাব বাসার দিকে, যেহেতু বাচ্চারা স্কুলে। আর এখানে আশেপাশে একটা প্যালেস আছে, আলেকজান্ডার প্যালেস, ওখানে একটু ঘুরে যাওয়ার সময়। ওইটায় আমরা এসেছিলাম তখন করোনার শেষের দিকে, ওই টাইমে। তো তখন একটা ভালো দেখতে পারিনি, তো আজকে ইচ্ছা করছিল যে ওখানে একটু ঘুরে যাই। আর এইদিকে আমরা বের হয়েছি বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এরপরে আর কি সব কিছু করতে হবে। আর যেহেতু কোরবানির কাজটা সেরে এসেছি, এখন সোমবার যখন মাংস আসবে তখন ওরা আমাদের ফোন দিয়ে জানাবে যে মাংস এসেছে। তো সোমবার পর্যন্ত অপেক্ষা আর কি। আর রবিবার যেহেতু আমাদের এখানে কোরবানি, আমরা আমাদের ওয়েতে কোরবানিটা পালন করব, বিভিন্ন জায়গায় যাব। তো যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় এসে আমরা খাবার নিয়েছি, খাবার খাবো। খাবার খেয়ে আমি স্কুলে যাব বাচ্চাদের আনতে। তো এই তো আমার কচুরলতি, কাবাব, গুঁড়া মাছ এবং ডাল ছিল। আর আমি একটু সাদা ভাত দিয়েই খাচ্ছি, মাছের চচ্চড়ি আর কচুরলতিটা সাদা ভাত দিয়ে খেতেই ভালো লাগছিল আমার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।